আজকে তোমাদেরকে সুইচিং সার্কিটের মাধ্যমে সত্যক সারণীর প্রমাণ দেখাবো। সুইচিং সার্কিট থেকে কিন্তু প্রতি বছর এমসিকিউ সিকিউ প্রত্যেক বছর একটা না একটা আসে। তো দেখো কিভাবে তুমি একটা সুইচিং সার্কিট দেখে বুঝতে পারবে এটা কোন গেট, এবং সুইচিং সার্কিটের মাধ্যমে যে সত্যক সারণীর ব্যাখ্যাটা আছে সেটাও তুমি আজকে ক্লাসের মাধ্যমে বুঝতে পারবে। আমি কিন্তু প্রত্যেকটা গেটের সুইচিং সার্কিট এবং সত্যক সারণী দেখাবো। মানে আমাদের বইয়ে কিন্তু মোট 60টা গেট আছে, এই 60টা গেটের সবগুলাই দেখাবো। অনেক স্যাররা আছে যে এক্স অর আর এক্স নর এই দুইটা স্কিপ করে, তো আজকে তোমাদের কিন্তু এই দুইটাও দেখাবো। তো পুরো ভিডিওটা না টেনা সুন্দরভাবে আস্তে আস্তে দেখো। দেখো এখানে কি আমরা এটা অর গেট আমরা দেখা বুঝতেছি এটা কি অর গেটের সুইচিং সার্কিট। এখন অর গেটের সুইচিং সার্কিটে তুমি একবারে ফ্ল্যাট নর্মাল চিন্তা করো যে এইখানে একটা ব্যাটারি লাগানো হয়েছে, দুইটা সুইচ বসানো হয়েছে। তুমি চিন্তা করো কোনো সুইচ তুমি দাও নাই। আমরা কিন্তু জানি সুইচ দিলে 1 হয়, বন্ধ করলে 0 হয়। যদি ফলাফল আসে মানে বাতি জ্বলে 1 হয়, বন্ধ করলে 1 হয়, মানে সরি ফলাফল যদি আসে মানে বাতি যদি জ্বলে 1 হয় আর বন্ধ থাকলে 0 হয়। ঠিক আছে, সহজভাবে মনে রাখো, যদি সুইচ তুমি দাও তাহলে কি হবে 1 হবে, সুইচ যদি বন্ধ থাকে তাহলে কি হবে 0 হবে, যদি বাতি জ্বলে তাহলে 1 হবে, যদি বাতি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে 0 হবে। জাস্ট খালি এই দুইটা কথা মাথায় রাখলে হবে। এখন আমরা কোনো সুইচ দেই নেই, কোনো সুইচ যদি না দেই তাহলে আমরা কি করবো, এখানে সুইচের ঘরে 0 বসাবো, দুইটাতেই 0 হবে। কোনো সুইচই দেই নাই 0 হবে। বাতি কি জ্বলবে বলো তো? এদিক দিয়ে বাতির কারেন্ট এই পর্যন্ত আসবে, বিদ্যুৎ এই পর্যন্ত এসে বাতি পর্যন্ত পৌঁছাতে পারবে না, মানে আমাদের লাইট পর্যন্ত পৌঁছাইতে পারবে না, বিদ্যুৎ এখানেই থেমে থাকবে, বাতি আর জ্বলবে না। তাহলে এখানে কি হবে 0 হবে। এখন আমরা যদি একটা সুইচ দিয়ে দেই, একটা সুইচ দিই, আমরা বি সুইচটা দিলাম, এ সুইচ খোলা রাখলাম, এ সুইচ খোলা থাকার কারণে 0 হবে, এ সুইচ খোলা থাকার কারণে এখানে 0 হবে, বি সুইচ দিয়েছি সেজন্য 1 হবে। এখন বলো বিদ্যুৎ কি করবে? এই যে প্লাস চিহ্নটা দেখো, এই যে বিদ্যুৎ এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এই যে এইভাবে বাতি পর্যন্ত পৌঁছাবে এবং কি বাতি জ্বলে উঠবে। তাহলে কি আমাদের অর গেটের ক্ষেত্রে এখানে কি হবে 1 হবে। আমরা কিন্তু জানি অর গেটের সুইচিং সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে একটা ইনপুট 1 হইলে আউটপুটে 1 হয়। দেখছো একটাই 1 হয়েছে, আউটপুটে 1 হয়ে গেছে। দেখো এখন কি করব আমরা, এখন আমরা বি সুইচটা খুলে দেব, বি সুইচটা খুলে দিয়ে এ সুইচটা দিব, মানে আমরা একটা সুইচ প্রেস করলাম, এ সুইচ প্রেস করলাম, সেজন্য এখানে 1 হবে। এখন দেখো বি সুইচে কি দেই নেই, তাহলে কি হবে 0 হবে। বাতি কি জ্বলবে? হ্যাঁ, বিদ্যুৎ এবার এদিক দিয়ে এসে এই পর্যন্ত, এই পথ দিয়ে লাইট পর্যন্ত পৌঁছাবে, তাহলে এখানে কি হবে 1 হবে। বুঝছো বুঝছো? এবার যদি আমরা দুইটা সুইচ দিয়ে দিই, দুইটাই যদি দিয়ে দিই তাহলে কি হবে, দুইটার যে কোনো একটা দিক দিয়ে লাইট পর্যন্ত বিদ্যুৎ চলে আসবে এবং বাতি জ্বলবে। বুঝছো? এটা হলো অর গেটের সুইচিং সার্কিট এবং সত্যক সারণী। এখন তোমাকে এইটা যদি উদ্দীপকে দিয়ে বলে এটা কোন ধরনের গেট, তোমাকে ব্যাখ্যা দিতে হবে এটা একটা অর গেট। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ সম্পূর্ণ করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে কি গেট বলা হয়? অর গেট বলা হয়। আরো সুন্দর আরটু বইলা দিতেছে অর গেট দেখতে কেমন। অর গেট কিন্তু একটু চাঁদের মতন দেখতে, যেরকম বাঁকা একটু চাঁদের মতো। দেখছো, এ এবং বি যদি ইনপুট দাও তুমি এখানে কি পাবা, এ প্লাস বি পাবা। আশা করি বুঝছো। এখন দেখো এটা কি অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখো তুমি কোনো সুইচ দাও নাই, কোনো সুইচ না দিলে কি হবে 0 0, ফলাফল কি, ফলাফল কি হবে বলো 0 হবে। কোনো সুইচ দাও নাই, এইটা হলো এ, এইটা হলো বি, প্লাস মাইনাস লাইট, তাহলে বিদ্যুৎ এইখানেই থেমে আছে, এই পর্যন্ত পৌঁছাই নাই, তাহলে কি 0। এখন আমরা কি করবো, বি সুইচ দিয়ে দিলাম, এখানে এ সুইচে 0, বি সুইচে 1। বলো তো লাইট কি জ্বলবে? বিদ্যুৎ কিন্তু এখানেই থেমে আছে, লাইট পর্যন্ত পৌঁছাইতে পারে না, সেজন্য কি হবে 0 হবে। আবার দেখো আমরা যদি এখন বি সুইচটা খুলে দেই, এ সুইচটা দেই, এ সুইচটা দেই যদি আমরা, তাহলে কি বিদ্যুৎ এইখানে এসে থেমে থাকবে, লাইট পর্যন্ত পৌঁছাবে না। তাহলে আমরা এখানে যদি 1 দেই, এখানে যদি 0 দেই, তারপরেও বাতি জ্বলবে না। এবার যদি আমরা দুইটাতেই 1 দিয়ে দিই তাহলে কি হবে, এটাই 1 এটাই 1, দুইটা সুইচই যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কি বিদ্যুৎ যাওয়ার যে রাস্তাটা সেটা সমান্তরাল হয়ে যাবে এবং এই দিক দিয়ে বিদ্যুৎ লাইট পর্যন্ত পৌঁছাবে এবং লাইট জ্বলে উঠবে। তাহলে আমরা এখানে 1 লিখবো। আমরা কিন্তু জানি অ্যান্ড গেটের যে কোনো একটা ইনপুটে যদি 1 থাকে তাহলে আউটপুটে কি হয় 1 হয়। সরি, সবগুলো ইনপুটে 1 থাকলে আউটপুটে কি হবে 1 হবে। অ্যান্ড গেটের সবগুলো ইনপুটে 1 থাকলে আউটপুটে কি হবে স্যার 1 হবে। তাহলে এই কথাটা মাথায় রাখলে তুমি কিন্তু অ্যান্ড গেটের সত্যক সারণীটা পারবা ইনশাল্লাহ। এখন অ্যান্ড গেট দেখতে কেমন? অ্যান্ড গেট দেখতে কিন্তু এই যে এরকম ডি এর মতো, এরকম ডি এর মতো। যদি এ এবং বি ইনপুট দাও দিক দিয়ে বের হয় এ ইন্টু বি। বুঝছো? সুইচিং সার্কিট, সত্যক সারণী, লজিক গেট। হ্যাঁ, তারপরে দেখো এটা হলো নট গেট। নট গেট দেখতে কেমন? নট গেট দেখতে একটু আগে দেখাই দিই। নট গেট দেখতে হলো এরকম, যদি এদিক দিয়ে এ দাও এটা হবে এ নট, এটা হবে কি এ নট। এখন নট গেটের সুইচিং সার্কিটে এখানে একটা এ সুইচ আছে আর এইখানে একটা রোধ লাগানো আছে। এখন দেখো তুমি
এই যে সুইচটা দেখতেছো, সুইচিং সার্কিট, সুইচ কি দিয়েছো তুমি? দাও নাই। সুইচ দাও নাই, এখানে কি হবে? জিরো। সুইচ দাও নাই, জিরো। এবার দেখো তো লাইট কি জ্বলবে কিনা। সুইচ দাও নাই, তবুও কি বিদ্যুতের কি লাইন দুইটা লাইট পর্যন্ত লাগানো আছে, বাতি কি জ্বলবে। মানে তুমি সুইচ দাও নাই, তারপরেও কি এখানে বাতি জ্বলবে। দেখো এদিক দিয়ে বিদ্যুৎ পৌঁছাইতে থাকবে, লাইট পর্যন্ত বাতি জ্বলতে থাকবে। যখনই তুমি সুইচটা দিয়ে দিবা, এখানে ওয়ান হবে, তখনই কি করবে? এই রোদের মাধ্যমে বিদ্যুৎটা এদিক দিয়ে ঘুরাইতে থাকবে, বাতি বন্ধ হয়ে যাবে। মানে লাইট পর্যন্ত আর বিদ্যুৎ পৌঁছাবে না, বুঝছো? মানে নট গেটের ক্ষেত্রে তুমি যদি এ ইনপুট দাও, যদি জিরো ইনপুট দাও, আউটপুটে ওয়ান হবে, ওয়ান ইনপুট দিলে আউটপুটে জিরো হবে। এটা হলো আমাদের অটো সিস্টেম, বুঝছো? নট গেট দেখতে কিন্তু এরকম ত্রিভুজ আকৃতির, সামনে একটা নট আছে, বুঝছো? এই তিনটে হলো মৌলিক গেট। হ্যাঁ, ক্লিয়ার? আমরা এখন সার্বজনীন দুইটা গেট আছে, সেই দুইটা গেট দেখবো। একটা হলো নর গেট আর একটা হলো ন্যান গেট। নর গেটের সত্যক সারণ দেখো, নর গেটে এই যে দেখো, অরের সাথে নট যুক্ত করা হয়েছে, তাহলে কি হইলো? নর হইলো। অর মানে যোগ, নট মানে বিপরীত, দুইটাকে একত্রে করে নর বানানো হয়েছে। খেয়াল করো এখানে, এখানে যদি তুমি দুইটা ইনপুট চিন্তা করো, এ এবং বি, যদি দুইটা ইনপুট চিন্তা করো, এটা এ, এটা হইলো বি। এখন আমি যে মানগুলা মুছা দিই, হ্যাঁ, মানগুলা মুছা দিই। দেখো প্রথম অবস্থায় তুমি বিদ্যুতের কোনো লাইনই দাও নাই, প্রথম অবস্থায় তুমি কোনো লাইন দাও নাই, মানে কোনো সুইচ দাও নাই, বাতি কি জ্বলবে? জ্বলবে কিনা দেখো। এইটার সুইচটা কিন্তু দেখো নট গেটের মতন করে বসানো। এই যে দেখো, এদিকে প্লাস মাইনাস আছে, বিদ্যুতের কোনো সুইচ, মানে সুইচ তুমি দাও নাই, বাতি কিন্তু অলরেডি জ্বলতেছে। কোনো সুইচ দাও নাই, বাতি অলরেডি জ্বলতেছে। দেখো লাইনটা কিন্তু সরাসরি ডিরেক্ট, সরাসরি সুইচ পর্যন্ত লাগানো আছে, মানে বাতি পর্যন্ত লাগানো আছে, দেখছো? দেখো এই যে লাইট পর্যন্ত দুইটা লাইন লাগানো আছে, তার মানে কি তুমি সুইচ দাও নাই, তারপরেও কি বাতি জ্বলতেছে। এখন তুমি কি করবা? এই সুইচটা দিবা, সরি বি সুইচটা দিবা। তুমি যদি এখন বি সুইচটা দাও, বি সুইচটা যদি তুমি দাও, দেখো বি সুইচটা দেওয়ার ফলে কি হবে? বি সুইচটা দিলা, এ সুইচ দাও নাই, বি সুইচ দিছো, এ সুইচ দাও নাই, সেই জন্য বিতে ওয়ান, এতে জিরো। এখন কি করবে? বিদ্যুৎ এদিক দিয়ে আসবে, এই যে এখান দিয়ে এইভাবে বিদ্যুৎটাকে ঘুরাইতে থাকবে। এই সংযোগের কারণে এখন এই যে এই সার্কেলের ভিতরে ঘুরতে থাকবে বিদ্যুৎটা। বিদ্যুৎ যখন এই সার্কেলে ঘুরতে থাকবে, লাইট সাথে সাথে কি হয়ে যাবে? স্যার বন্ধ হয়ে যাবে, তাহলে এখানে হবে জিরো। বুঝছো? বুঝছো? যখনই তুমি বি সুইচ দিবা, সাথে সাথে কি হয়ে যাবে? লাইট বন্ধ হয়ে যাবে, এই সার্কেলে বিদ্যুৎটা ঘুরতে থাকবে, নট গেটে যেভাবে কাজ করছে। এখন তুমি যদি এখন খেয়াল করো, তুমি এখন যদি বি সুইচটা খুলে দাও, বি সুইচটা খুলে দিয়ে, বি সুইচটা খুলে দিছো, এ সুইচটা দিছো, এতে ওয়ান দিছো, বিতে জিরো দিছো, দেখো বিদ্যুৎ কিন্তু এদিক দিয়ে আবার এরকম ভাবে ঘুরতে থাকবে, বাতি কিন্তু জ্বলবে না। যখন তুমি দুইটা সুইচই দিবা, দুইটা সুইচে যখন দিবা, তখনও কিন্তু বিদ্যুৎ এইভাবেই ঘুরতে থাকবে, বাতি পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাইতে পারবে না। তারপরেও কি হবে না? এখানে ওয়ান ওয়ান থাকলো, এখানেও ওয়ান হবে না। মানে যখন দুইটা সুইচ তুমি বন্ধ রাখবা, তখনই কি হবে? বাতি জ্বলবে। এক কথায় তুমি অর অপারেশন যেটা আছে, আমরা যেটা করছিলাম, দেখো অরের প্রথমটাই জিরো ছিল, বাকি সবগুলা ওয়ান ছিল। আর নরের দেখো প্রথমটাই ওয়ান, বাকি সবগুলা জিরো, মানে অরকে উল্টায় দিলেই নর হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এটার মানে গেটটা দেখতে কেমন? অরের সামনে জাস্ট খালি তুমি নট বসাই দিবা, অরের সামনে জাস্ট খালি নট বসাই দিলে কি পাবে তুমি? নট পাবে, এ বি, এ প্লাস বি বার। বুঝছো? 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 তাহলে এটা ছিল আমাদের নর গেটের সুইচিং সার্কিট। এখন ন্যান গেটের সুইচিং সার্কিটটা খেয়াল করো। এখানে যদি এ এবং বি তুমি চিন্তা করো, ভিতরে ডেটাগুলো মুছে দেই, তুমি কোনো সুইচ দাও নাই, তুমি কোনো সুইচ দাও নাই, কোনো সুইচ না দেওয়ার কারণে জিরো জিরো। ফলাফল কি হবে বলো তো? ফলাফল কি হবে? কোনো সুইচ দাও নাই, জিরো জিরো আছে, ফলাফল কি? জিরোই হবে। ফলাফল কি হবে? সরি, ফলাফল হবে ওয়ান। কোনো সুইচ দাও নাই, তারপরে কি হবে? ফলাফল ওয়ান হবে। দেখো, কারণ বিদ্যুৎ এইভাবে লাইট পর্যন্ত পৌঁছাইতেছে, এইভাবে কি বিদ্যুৎ লাইট পর্যন্ত পৌঁছাচ্ছে, ওয়ান হবে। এখন দেখো, তুমি যদি বি সুইচটা দিয়ে দাও, বি সুইচ দিলা, এ সুইচ দাও নাই, তারপরেও কি বলতো? এই যে এখানে কি কানেকশন একটা লুজ আছে না, মানে এ সুইচ না দেওয়ার কারণে কি বিদ্যুৎ এই দিক দিয়ে ঘুরতে পারবে না, এই দিক দিয়ে ঘুরতে পারবে না, এই লাইনটুকুর কারণে। তাহলে কি এখানেও কি হবে? বিদ্যুৎ যেহেতু ঘুরতে পারবে না, তাহলে বাতি জ্বলবে, তাহলে আমাদের ফলাফল কি হবে? ওয়ান হবে। তুমি যদি বি সুইচটা খুলে দাও, বি সুইচটা খুলে এ সুইচ দাও, তাহলে বি সুইচ খুলে দিয়েছো, বন্ধ করেছো, আর এ সুইচ দিয়েছো, তাহলে কি হবে? দেখো এই যে এই কানেকশনের কারণে, এই কানেকশনটা না থাকার কারণে বিদ্যুৎ এদিকে ঘুরতে পারবে না, বাট বাতি পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাবে, সেই জন্য এখানে কি হবে? ওয়ান হবে।
যখন তুমি দুইটা সুইচ দিয়ে দিবা, দুইটা সুইচ যখন দিয়ে দিবে তখন কি হবে, বিদ্যুৎ এই সার্কেলে ঘুরতে থাকবে, বিদ্যুৎ আর বাতি পর্যন্ত পৌঁছাবে না। তখন এখানে কি হবে, বাতিটা নিভে যাবে, সাথে সাথে এখানে জিরো হবে। ন্যান্ড গেটটা হলো অ্যান্ড গেটের বিপরীত। ন্যান্ড গেট স্যার কেমন, ন্যান্ড গেট হলো অ্যান্ড গেটের বিপরীত। দেখো অ্যান্ড গেটের প্রথম তিনটা জিরো ছিল, লাস্টেরটাই ওয়ান ছিল। তাহলে দেখো এখানে প্রথম তিনটাই ওয়ান, লাস্টেরটাই জিরো। অ্যান্ড করে উল্টা দিলে কি হয়ে যায়, ন্যান্ড হয়ে যায়। বুঝছো? এই যে আমি সত্যক সারণী দেখাইতেছি তোমাদেরকে, সুইচিং সার্কিট দেখাইতেছি, এই সত্যক সারণীর প্রত্যেকটা গেটের সবগুলার এক পেজের ভিতর একটা আমি সত্যক সারণী দেখাইছি খুব সহজভাবে। ওই ভিডিওটাও আমি এই কমেন্টে দিয়ে দেবো, দেখে নিও, খুব উপকার হবে যদি এই আজকের ক্লাস বুঝতে পারো। তারপর আমরা চলে যাবো এখন কোথায়, তারপরে আমরা চলে যাব, আচ্ছা আমরা ন্যান্ড গেটটা দেখতে কেমন সেটা বলি নাই। ন্যান্ড গেটটা দেখতে হইলো ডি এর মতো। দেখো এই যে দেখো ডি মানে হলো অ্যান্ড গেট, এটার সামনে তুমি নট বসাই দিছো, এ এবং বি দিলে এখানে হবে এ ইন্টু বি বার। বুঝছো? বুঝছো? তোমাকে কিন্তু গেটও দেখাই দিলাম। তারপরে চলো আমরা সার্বজনীন গেটের পরে যাব বিশেষ গেট। বিশেষ গেট আমাদের দুইটা, একটা হলো এক্স অর গেট আর একটা হলো এক্স নর গেট। খুব সহজভাবে নিবা। এই ধরনের যে সুইচিং সার্কিটগুলা বইয়ে দেওয়া নাই, বইয়ে দেওয়া থাকলেও স্যাররা এগুলো এক্সপ্লেন করে না বা বোঝায় দেয় না, খুব কম আসে। এক পরীক্ষায় একটা আসছিল একটা উদ্দীপকে, তো সেই জন্য আজকে তোমাদেরকে বুঝাইতেছি। দেখো এইখানে দুইটা সুইচ দেওয়া আছে, সুইচটা কিভাবে থাকবে, এখানে এইখানে যদি এ থাকে এখানে থাকবে এ নট, এখানে যদি বি থাকে এখানে থাকবে বি নট। বুঝছো? এ থাকলে এ নট হবে, বি থাকলে বি নট হবে। ঠিক আছে? আবার আচ্ছা একটা একটা করে বুঝাই। এখন আমি যদি ডেটাগুলো মুছে দিই, ডেটাগুলো মুছে দেই, দেখো এখন চিন্তা করো, তুমি এ সুইচও দাও নাই, বি সুইচও দাও নাই, এ সুইচও দাও নাই, বি সুইচও দাও নাই, এখানে জিরো এখানেও জিরো। এ সুইচে যদি জিরো হয় আর বি সুইচে যদি জিরো হয়, আমরা জানি কিন্তু এর মান জিরো থাকলে এ নটের মান কি হয়, ওয়ান হয়। খেয়াল করো, এর মান যদি জিরো থাকে এ নটের মান কি হয়, ওয়ান হবে। তাহলে আমরা এ সুইচও দেই নাই, বি সুইচও দেই নাই, এর মান জিরো, বি এর মানও জিরো, সেই জন্য এ নটের মান হবে ওয়ান, মানে এখানে সুইচটা পড়ে যাবে। বি এর মানও হয়ে যাবে ওয়ান, তার মানে এখানে সুইচটা পড়ে যাবে। বলো তো বাতি কি জ্বলবে? এইখানে দুইটা সুইচ পড়ে গেছে, তারপরেও কি বাতি জ্বলবে না? কারণ আমাদের মেন লাইন থেকে তো এখনো লাইন এদিক দিয়ে আসে নাই। বুঝছো? তার মানে এখানে কি হবে, জিরো হবে। কনসেপ্ট ক্লিয়ার? না বুঝলে ভিডিওটা টাইনা আবার দেখো, তারপরে একটু দেখো। তারপরে আমরা যদি একটু মুছা দিই, নাহলে আবার বুঝতে অসুবিধা হবে। আচ্ছা তারপর আমরা যদি বি সুইচ দেই, মানে বি সুইচটা দেওয়া মানে হলো বিতে ওয়ান দিব। বিতে ওয়ান যদি দেই তাহলে বি নটে কি হবে, এখানে যদি ওয়ান হয় তাহলে বি নটে হবে কি, জিরো। বুঝো? বিতে ওয়ান দিলে বি নটে হবে কি, জিরো। এখন এ তো আমরা দেই নাই, এতে কি দিছি আমরা, জিরো দিছি। এতে জিরো দেওয়ার কারণে কি হবে, এ নট হয়ে যাবে কি, এ নট হয়ে যাবে ওয়ান, তার মানে এখানে সুইচটা পড়ে যাবে। এখন খেয়াল করো, এইখানে ব্যাটারি বিদ্যুৎ কি করবে, এদিক দিয়ে আসবে, এখানে যাবে, এদিক দিয়ে যে কানেকশনটা দেওয়া হয়েছে এদিক দিয়ে আসবে, এখানে আসবে, এদিক দিয়ে আবার এই যে কানেকশন দেওয়া হয়ে গেছে, দেখছো? এইভাবে লাইট পর্যন্ত পৌঁছাবে, বাতি জ্বলে উঠবে। তার মানে দেখো এখানে কি হবে, ওয়ান হবে। বুঝছো বিষয়টা? বুঝছো? এখন এই যে দুটা ব্যতিক্রম দেখে এখানে কি হইলো, ওয়ান হইলো। এখন তুমি আবার চিন্তা করো, তাহলে আমরা এখানে ওয়ান লিখবো। এখন পরবর্তীতে আমরা যদি এইখানে ওয়ান দিই, মানে এইখানে ওয়ান দিব, এখানে জিরো দিব, মানে এ সুইচে ওয়ান দিব, বি সুইচে জিরো দিব, তাহলে সেই ক্ষেত্রে কি হবে চলো দেখাই। এ সুইচে যদি ওয়ান দাও, তুমি একটু মুছা দিস, এবার দেখো এ সুইচে আমরা কি দিব, ওয়ান দিব। এ সুইচে যদি ওয়ান দেই, এইখানে ওয়ান দিলে এই ওয়ানটা ওইখানে নট হয়ে যাবে, কি হয়ে যাবে বলো তো, জিরো হয়ে যাবে। বিতে আমরা কিছু কি দিছি, জিরো দিছি, জিরো দেওয়ার কারণে বিতে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তার মানে এইখানে কি হবে, ওয়ান হবে, আর এই যে এইটা জিরো হবে। বুঝছো? এইখানে ওয়ান দেওয়ার কারণে এ নটে হয়ে যাবে জিরো, বিতে জিরো দেওয়ার কারণে বি নটে হয়ে যাবে ওয়ান। এবার বিদ্যুৎ কি করবে, এই পথ দিয়ে এইখান দিয়ে আইসে এইভাবে লাইট পর্যন্ত পৌঁছাবে এবং লাইট জ্বলে উঠবে। তার মানে এখানেও হবে কি, ওয়ান হবে। বুঝছো? আরে কি ডিলিট করে দিছি, এইখানে ওয়ান হবে। এখন তুমি খেয়াল করো, যদি দুইটা চলকেই তুমি ওয়ান দিয়ে দাও, মানে এতে ওয়ান দিয়ে দিলা, বিতে ওয়ান দিয়ে দিলা, মানে দুইটা সুইচে তুমি যদি দিয়ে দাও, দুইটা সুইচে যদি দিয়ে দাও, তাহলে কেমন হবে? দুইটা সুইচে তুমি যদি দিয়ে দাও, এখানে ওয়ান দিয়ে দিলা, এখানে ওয়ান দিয়ে দিলাম, মানে এটা ওয়ান এটা ওয়ান। এখন এতে যদি ওয়ান দাও তাহলে এ নটে কি হয়ে যাবে, জিরো হবে, মানে সুইচ পড়বে না। বিতে ওয়ান দিছো, বি নটে কি হয়ে যাবে, জিরো হবে, সুইচ পড়বে না।
সুইচ যদি এখানে না পড়ে বিদ্যুৎ এখানে এসে থেমে থাকবে, লাইট পর্যন্ত আর পৌঁছাবে না, তার মানে এখানে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বুঝছো? আশা করি বুঝছো। এক্স অর গেট এটা। এখন এক্স অর গেট দেখতে কেমন, এক্স অর গেট দেখতে কেমন, এক্স অর গেটের সত্যক সারণী বুঝছো। এখন এক্স অর গেট দেখতে কেমন, আচ্ছা এটা দেখি। এক্স অর গেট কোথায় আঁকাবো, এখানে আঁকাই দিই ছোট করে, এখানে আঁকাই। এ এবং বি তুমি যদি দুটো চলক চিন্তা করো, এই যে এইটা হলো আমাদের এক্স অর গেট। বুঝছো? এ এবং বি দুইটা চলক চিন্তা করলে একটু সুন্দর করে আঁকাই দিই। এইটা হলো আমাদের এক্স অর গেট। ঠিক আছে, ক্লিয়ার? এটা যদি আমরা এ এবং বি দিলে আমরা আউটপুটে কি পাই, এ এক্সক্লুসিভ বি পাই। ক্লিয়ার? এটাকে আবার যদি ভাঙো তাহলে হবে এ বার বি প্লাস এ বি বার, এবার বি এ বি বার। সত্যক সারণী দেখা কিন্তু এই মানটাও বের করা যায়। যারা পারো এই ভিডিওতে কমেন্ট করে, যারা পারো না আমাকে কমেন্ট করে জানাও যে স্যার পারি না, আমি তোমাদেরকে এইটার মান বের করার ভিডিও আলাদা করে বানিয়ে দিব ইনশাল্লাহ। তারপর দেখো এক্স নর গেটের কিভাবে তুমি সুইচিং সার্কিটের মাধ্যমে সত্যক সারণী করবা, চিন্তা করো। কোনো সুইচ দাও নাই, কোনো সুইচ দাও নাই, মানে 0 0 দিলা, কোনো সুইচ দাও নাই। এখানে কি একটা এ সুইচ, এখানে একটা সুইচ নাই। আচ্ছা, তাহলে এখানে হলো একটা এ যদি হয় এটা হবে এ নট, এটা যদি বি হয় তাহলে এটা হবে বি নট। সেম আগের মতোই, আগেরটা ছিল এক্স অর, এটা যেহেতু নট গেট যুক্ত হয়েছে তার মানে এটা উল্টায় যাবে। ঠিক আছে, তাহলে এখন চিন্তা করো তুমি কোনো সুইচ দাও নাই, এটাও জিরো। আচ্ছা, দুই জায়গায় দিয়ে বার দিয়ে দিছি। এ সুইচ, আহা, তুমি দুই ঘরেই জিরো দিছো, মানে এ সুইচেও জিরো দিছো, বি সুইচেও জিরো দিছো, মানে এইটা এই সুইচও তুমি প্রেস করো না, এই সুইচও প্রেস করো নাই। যদি প্রেস না করো তাহলে কি হবে, এইখানে যদি জিরো থাকে তাহলে এখানে এসে কি হয়ে যাবে, সেটা ওয়ান হয়ে যাবে। এখানে যদি জিরো থাকে এটা এখানে এসে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। মানে এই সুইচটা পড়ে যাবে, এই সুইচটাও পড়ে যাবে। যদি সুইচ পড়ে যায় তারপরে কি বাতি কি জ্বলবে না নিভে থাকবে? দেখো তো, ব্যাটারির সাথে কিন্তু অলরেডি বাতির একটা কানেকশন আছে, বাতি আমরা দেই নাই, মানে আমরা সুইচে প্রেস করি নাই, তারপরেও কি বাতি সবসময় কি থাকবে বলো তো, জ্বলতে থাকবে। এই যে দেখো অল টাইম বাতি জ্বলতেছে, অল টাইম, অল টাইম কি দেখছো বাতি জ্বলতেছে। তাহলে এখানে কি হবে, ওয়ান হবে, মানে কোনো সুইচ আমরা প্রেস করি নাই, বাতি জ্বলতেই থাকবে। এখন এখন আমরা যদি এখন আমরা যদি সুইচ দেই, মানে একটা একটা করে সুইচ দেই, চলো একটু দেখাই। হ্যাঁ, এখন আমরা যদি বি সুইচটা বন্ধ রাখি, এ সুইচটা সরি বি সুইচটা যদি আমরা প্রেস করি, মানে বিতে যদি আমরা ওয়ান দেই, এখানে যদি ওয়ান দেই তাহলে এখানে ওয়ান দেওয়ার কারণে বি নটে কি চলে আসবে, জিরো চলে আসবে, মানে এই সুইচ পড়বে না। এখন এইখানে আমরা কি দিছি বলতো, জিরো দিছি, এর ঘরে আমরা জিরো দিছি। এখন এ সুইচ আমরা বন্ধ রাখছি, এর মান জিরো হইলে এ নটের মান কি হয়ে যাবে বলো, এখানে আসলে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, মানে এই সুইচটা পড়ে যাবে। দেখো বিদ্যুৎ কিন্তু এখন, এতক্ষণ বিদ্যুৎ এই ফ্লোতে ছিল, এই যে এই ফ্লোতে ছিল, এইভাবে বাতি পর্যন্ত পৌঁছাচ্ছিল। যখনই তুমি এই সুইচ একটা দিয়ে দিছো, মানে বি সুইচটা প্রেস করছো, বিতে ওয়ান থাকার কারণে এইখানে জিরো আসছে, মানে এই সুইচ পড়ে নাই। বাট এতে জিরো দিছো যখন, এতে জিরো থাকার কারণে এ নট হয়ে গেছে ওয়ান। তার মানে এখন বিদ্যুৎ কোন দিকে ফ্লো করবে দেখো, একটু খেয়াল করো। বিদ্যুৎ এখন এদিক দিয়ে আসবে, এখান দিয়ে একটা রাস্তা পাইছে, এই যে এইভাবে আইসা এইভাবে এদিক দিয়ে ঘুরতে থাকবে, সার্কেলের ভিতরে ঘুরতে থাকবে, লাইট পর্যন্ত আর পৌঁছাবে না। তখনই কি হবে বলতো, লাইট বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে হবে জিরো। বুঝছো? তো ব্যতিক্রম থাকলে জিরো হবে। বুঝছো? যে সিস্টেমে এখানে জিরো আসছে, সেম ভাবে পরের সিস্টেমেও এখানে যদি ওয়ান দেই, এখানে যদি জিরো দিই, তারপরেও ঘুরতে থাকবে, এখানে কি হবে, জিরো হবে। যখনই তুমি দুইটা সুইচ দিবা, যখনই তুমি দুইটা সুইচ দিবা, এখানেও ওয়ান দিবা, এখানে ওয়ান দিবা, তখনই সাথে সাথে আবার বাতি জ্বলা উঠবে। ঠিক আছে, এই নিচের দুইটা তুমি নিজে ট্রাই করো তোমার খাতায়, নিজে। আমি যে উপরে দুইটা বুঝাইলাম, তুমি এখন নিচের দুইটা নিজে ট্রাই করে মিলায় দেখো পারতেছো কিনা। তো এইভাবেই কিন্তু আমি আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সের ভিতরে ডিটেলসে সব কিছু এইভাবে বুঝায়া দেই। তো তোমরা যারা
অনলাইনে কোর্স করতে চাইতেছো আমার কাছে, আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। সবকিছু খুব সুন্দরভাবে এইভাবে তোমাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে সাপোর্ট করব। আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 999 টাকা। আর যদি এই মাসের ভিতরে ভর্তি হও, মানে এই মাসের 10 তারিখের ভিতরে ভর্তি হও, তাহলে তুমি একটা ফ্রিতে ক্যালকুলেটর পাবা, সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমাকে ফ্রি দেওয়া হবে। বাকি বিস্তারিত জানতে আমাদের পেজে নক করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থাকো, আসসালামু আলাইকুম।